এইটা আমি বললাম এই কারণে, আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা। এই বিষ মুক্ত করার জন্য আমাদের আপনারা এমপি বানাইছেন। আমি নিজে, আমার উপরে আল্লাহ, আমার নিচে আমার পরিবার, আমার বাবা মা, আমি তাদেরকে কখনো বদনামি করব না। আমি নিজে বিষ খাবো না, আর যতদিন আছি আমি বিষ কাউরে খাইতেও দিব না আমার এলাকার মানুষের হক নষ্ট করে। আমি আপনাদের দ্রুত স্কুলের নাম বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের নাম হচ্ছে বর্ণমালা বিদ্যানিকেতন। বর্ণমালা বিদ্যানিকেতন এটা চৌমুনি বাজার, চৌমুনি মসজিদ, জয়পুর মসজিদ বাজার অবস্থিত, বজলা বাজার। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের স্কুলে পর্যাপ্ত ব্রাঞ্চ নাই, ফ্লোরে বসার ব্যবস্থা করেছি এখন। পাশাপাশি আমাদের টয়লেটের সমস্যা, বাচ্চাদের টয়লেটের সমস্যা। দেখে আর কি আছে? আমি গার্ডিয়ান না। শুনেন, এই যে ভাঙার ভয়, এই যে আমি যে দাঁড়াইছি, আমার যে মনে হইতেছে যে ভাঙে যেতে পারে, এটার কারণ হইলো নিচের ফাউন্ডেশন শক্ত না হইলে ভাঙার ভয় সারা জীবনই থাকে। আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা হচ্ছেন কি আমাদের ফাউন্ডেশন। আপনাদের এই বাচ্চারা যদি আপনারা শক্তিশালী হন, তাইলে মাধবপুর সারা জীবনই শক্তিশালী থাকবে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আমি এমপি হিসাবে আসি নাই, আমি তোমাদের সারা জীবনই সুমন ভাই হিসাবে থাকতে আসছি। আমার সোনারঘাটে অবশ্য গত সপ্তাহে এই প্রোগ্রামটা হয়েছে, কে দেখলাম বেশিরভাগ ছেলেও সুমন ভাই ডাকে, তার বাবাও আমার সুমন ভাই ডাকে। আবার মাঝে মধ্যে মাও এসে বলে সুমন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ভাইটা মনে হয় আমি 80 বছর হইলেও মনে হয় জন্মের পরেই বাচ্চারা বলবে যে সুমন ভাই। আমি ভালো লাগতেছে, তোমরা বাচ্চারা যারা, তোমরা হয়তো অনেক কিছু বুঝবা না। আমি অলরেডি তোমাদের ইংলিশ শক্তিশালী করার জন্য আমাদের এলাকার বাচ্চারা যেন বিদেশে অথবা বাংলা, সোনারঘাট, মাধবপুর, আমি পর্যটন নগরী বানাইতেছি। পর্যটন নগরী বানানোর জন্য এখন বাহির থেকে যদি পর্যটক আসে, সে ইংলিশ বললে, তুমি বাংলা বললে হবে? চাইনিজরা যদি আসে, তুমি কি বাংলা বললে হবে? কোরিয়ানরা আসলে কোরিয়া ভাষায় কথা বলতে হবে। আমি, আপনারা ভালো লাগবে, সাইফোর্স যার ছাত্র আমিও ছিলাম, সাইফোর্স যিনি সারা বাংলাদেশে ইংলিশ শিখায় বেড়ান, IELTS, TOEFL, GMAT এবং স্পোকেন ইংলিশ, তারা মাধবপুরে এবং সোনারঘাটে স্থায়ীভাবে অবস্থান নেবেন। এবং তারা কথা দিচ্ছেন, আমাদের যত মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের শিক্ষকরে তারা আমরা বিনা পয়সায় বাধ্যতামূলক ভাবে ইংলিশ শিখাচ্ছি। তারা চ্যালেঞ্জ করছেন আগামী 2-3 বছর পরে মাধবপুর সোনারঘাট থেকে একটা ছেলে ইংলিশে ফেল করবে না যদি এই শিক্ষকদেরকে আমরা শিক্ষিত। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা জানেন নির্বাচনের সময় আমি বলছিলাম যে এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে। এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না, ইংলিশ শিখতে হবে। এলাকার পরিবেশ ভালো হইতে হবে নাকি না, মানুষ ভালো না হইলে মানুষ আসবে? এইবার আমরা 1 লাখ গাছ লাগাবো আমাদের মাধবপুর এবং সোনারঘাটে 2 এলাকায় 2 লাখ গাছ লাগাবো। কারণ বাইরের মানুষ যেন আফসোস করে, আরে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয়। যেমন আমরা আফসোস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো, করি না? আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে হয় কমলা খাইতে পারবো। আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো। আর আমাদের এলাকা কি, চা তো আছে, আমরা খাওয়াই, আর কিছু আছে? আছে। আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হচ্ছে, এটা হইলে 2 নম্বর লোকের ফলন হয়েছে, টাকা মাইনা দেওয়া পার্টির ফলন হয়েছে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি পয়সা পাই, এই ফলনটা আমাদের মধ্যে বেশি হয়েছে। ওই যে এক ধরনের গাছ আছে দেখেন নিচের পানি সব খেয়ে ফেলে, সে গাছ ঠিকই, এই যে ইউক্যালিপটাস গাছ, দেখতে গাছ মনে বাহারে গাছটা কত সুন্দর,
এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায়। এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না। নিয়ম হিসাবে প্রতিটা বাচ্চা আপনাদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো আছে কেউ নাই, কারো আছে মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। তবে মনে রাখবেন যার যা নাই তার একটা আছে, যে ব্যারিস্টার সুমন ভাই আপনাদের জন্য আছে। আমি যতদিন আছি আপনারা কেউ অসহায় অনুভব করবেন না। এইখানে মনে হয় 50টার উপরে স্কুল আছে নাকি? সরকারি স্কুল আছে। আমি যেহেতু আসছি গত চুনারঘাটের প্রোগ্রামে, আমি ডাইরেক্ট সব বরাদ্দ দিয়ে দিছিলাম, যেহেতু আপনাদের স্কুলগুলোতে। এখন যদি আমি বলি যে আপনাদের কি কি অভাব, কেউ বলবেন টিন নাই, কেউ বলবেন বেঞ্চি নাই, কেউ বলবেন পানির জন্য টিউবওয়েল নাই, কেউ বলবেন বাচ্চাদের মাঠ নাই, কেউ বলবেন যে আমাদের ঘরটা ভালো না। এগুলাই তো বলবেন নাকি? নাকি না সব ধনী হয়ে গেছেন? সব স্কুল ভালো? আচ্ছা, একটা দুটো স্কুল শুনতে চাই, কোন স্কুলের টিন নাই? তাহলে দেখা যায় ভালো অবস্থা। কোন স্কুলের বেঞ্চি নাই? এক সেকেন্ড দাঁড়াও ভাই, কে হাত তুলছে? কে? এই যে ভাই। স্কুলের নাম ভাইয়া, মাইক দাও, এই মাইকটা দাও। এই সাথে সাথে দেখবা, একজন লিখে ফেলো, যে যে লিখতেছে, কারণ আসল কথা বাচ্চাদের কাছে বের হইব। ভাই এদিকে একটু, জি আমি আগে মেয়েটার কাছে দেন। এই দেখো দেখো, একজন লিখো। এই হাত তুলছে, মেয়েটা কই? তোমার কোন স্কুল? হ্যাঁ, আদার মোড়ে। কি এটার সমস্যা কি? অনেকই সমস্যা, বেঞ্চের সমস্যা, তারপরে স্কুলের অনেক সমস্যা। ফ্যান আছে? ফ্যান ফ্যান আদাওর লিখে রাখো। আদাওর 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 মডেল স্কুল, প্রাইভেট, সব প্রাইভেট না, এটা বেসরকারি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন না? আসেন। স্কুলের না, এক সেকেন্ড, স্কুলের কোন শিক্ষক এই মাইক ধরবেন না আজকে। স্কুলের কোন শিক্ষক মাইক ধরবেন না। মাইক ধরবে স্কুলের বাচ্চারা। এরা নিজেরা বলবে যে এদের কি সমস্যা।